নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পদ্ম গাছের টিউবার প্রতিস্থাপনের ভিডিও। আমি পদ্ম গাছের টিউবার প্রতিস্থাপনের জন্য প্রথমেই গামলার মাটিগুলিকে হালকা করে নামিয়ে নিচ্ছি, যাতে পদ্মের টিউবারগুলো কোনো রকমভাবেই ক্ষতিগ্রস্ত না হয়। আপনারা দেখতেই পাচ্ছেন কত সাবধানে আমি কাজটি করছি। এবার আমি আস্তে আস্তে গামলাটা কাত করে ধরে সেই টিউবারগুলিকে বার করে আনলাম। এবার আমি টিউবারগুলির থেকে কাদাগুলিকে আস্তে আস্তে ছাড়িয়ে নেব, যাতে কোনো টিউবারই ক্ষতিগ্রস্ত না হয়। আগের বছর গরমকালে আমি 100 টাকা দিয়ে একটি টিউবার প্রতিস্থাপন করেছিলাম, তা থেকেই আজকে এতটি টিউবার হয়েছে। এই টিউবার আমি কয়েকজনকে গিফটও করব এবং বাকিগুলি আমি গামলাতে লাগাবো। দেখতে পাচ্ছেন টিউবারগুলি কতটি হেলদি হয়েছে। এবার আমি এগুলিকে জল দিয়ে আস্তে আস্তে ধুয়ে নিচ্ছি, যাতে টিউবারগুলি পরিষ্কার পরিচ্ছন্নতা ভালো হয়। ধোয়া হয়ে গেলে আমি টিউবারগুলিকে আলাদা আলাদা করে রেখে দিচ্ছি। যেগুলি ছোট টিউবার সেগুলিও আমি নষ্ট করব না, এই সবগুলিকেই রেখে দিচ্ছি। পদ্মের টিউবারগুলি আলাদা করা হয়ে গেলে এগুলিকে আমি কলে এনে ভালো করে ধুয়ে নিয়েছি এবং 3 দিন সাব ফাঙ্গিসাইডের জলে ভিজিয়ে রেখেছি। 3 দিন পর আমি এই পদ্মের টিউবারগুলিকে গামলায় বসিয়ে দেব। একদম দেখতেই পাচ্ছেন আলতোভাবে বসিয়ে দিচ্ছি। খুবই আস্তে আস্তে এই টিউবারগুলিকে বসাবেন, যাতে টিউবারগুলো কোনো রকমভাবেই ক্ষতিগ্রস্ত না হয়। যেহেতু এবার আমার কাছে অনেকগুলি টিউবার রয়েছে, সেই জন্য আমি এবার 2টি গামলায় এই টিউবারগুলিকে বসাবো এবং যে ছোট ছোটগুলো পাবো সেগুলিকে আমি টবে বসিয়ে দেব। দেখতে পাচ্ছেন আমি একটা গামলায় এগুলিকে বসাচ্ছি এবং এবার অপর গামলাতেও এই টিউবারগুলিকে আস্তে আস্তে বসিয়ে নিচ্ছি। টিউবার বসানো হয়ে গেলে আমি ওপর থেকে হালকা করে জল দিয়ে দেব। জল দেওয়ার পরে বেশি এখন জল দেব না, কারণ যতটা পাতা হবে আস্তে আস্তে আমি জলের লেয়ার বাড়াতে থাকবো এবং মাঝে মাঝে এই গামলার জলগুলিকে আমি ওভারফ্লো করে দেব, যাতে কোনো রকম মশার লার্ভা না জন্মাতে পারে। পদ্মের যখন নতুন পাতা আসবে এবং সেগুলি আমি আপনাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করব।